বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী এখন অনেক কথা বলছে, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধারা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। কিন্তু ৭১ সালে তারা পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। সে সময় আমাদের পালিয়ে যেতে হয়েছিল। আমরা ২৪ ভুলবো না, ৭১ও ভুলবো না। যুদ্ধের মাধ্যমেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি স্কুল মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ সরকার। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। এবারে নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। মানুষ মন যাকে চাইবে তাকেই ভোট দিতে পারবে। ঠাকুরগাঁও জেলার বড় বড় সড়ক, কলেজ, মাদ্রাসার উন্নয়ন, ভুট্টা চাষের সম্প্রসারণ এবং বরেন্দ্র টিউবওয়েল প্রকল্প বাস্তবায়নে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন। বিএনপি মহাসচিব আরো বলেন, হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ চালু এবং কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা এই দেশের নাগরিক, নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। শেষে তিনি বলেন, এটি তার শেষ নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগের আহ্বান জানান তিনি। ফেস্টা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবাসনে আস্থার আদর্শ।